আজকের ভিডিওতে আমরা দেখব টুইস্টার সিনেমার পুরো গল্প। সিনেমাটি শুধু টর্নেডোর ধ্বংসযজ্ঞই দেখায় না, বরং দেখায় কিভাবে সাহস, বিজ্ঞান এবং দলগত প্রচেষ্টা হাজারো মানুষের জীবন বাঁচাতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরু হয় ক্যাট নামে এক তরুণীকে নিয়ে। ক্যাট একজন মেধাবী এবং আবহাওয়া গবেষক। তার স্বপ্ন ছিল এমন একটি বৈজ্ঞানিক পদ্ধতি তৈরি করা যার মাধ্যমে টর্নেডোর শক্তি কমিয়ে মানুষের জীবন রক্ষা করা যায়। একদিন ক্যাট এবং তার কয়েকজন বন্ধু একটি শক্তিশালী টর্নেডোর উপর তাদের নতুন প্রযুক্তি পরীক্ষা করতে যায়। শুরুতে সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললেও হঠাৎ করেই টর্নেডোর দিক পরিবর্তন করে এবং মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় ক্যাট তার সবচেয়ে কাছের বন্ধুকে হারায়। সেই দিনের স্মৃতি তার জীবনের গভীর মানসিক আঘাত হয়ে থেকে যায়। এই ঘটনার পর ক্যাট টর্নেডো নিয়ে গবেষণা করা প্রায় ছেড়েই দেয়। সে আর ঝুঁকি নিতে চায় না এবং নিজের পুরনো জীবন থেকে দূরে সরে যায়। কয়েক বছর পর তার পুরনো সহকর্মী জাবি আবার তার সঙ্গে যোগাযোগ করে। জাবি এখন একটি বড় গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছে। সে ক্যাটকে জানায় যে এখন আগের চেয়ে অনেক উন্নত প্রযুক্তি তৈরি হয়েছে এবং তারা টর্নেডো সম্পর্কে আরও নির্ভুল তথ্য সংগ্রহ করতে পারছে। জাবি চায় ক্যাট আবার মাঠে ফিরে আসুক, কারণ তার অভিজ্ঞতা পুরো টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে ক্যাট এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে, কারণ সে জানে টর্নেডোর সামনে দাঁড়ানো মানে জীবনের সঙ্গে খেলা। কিন্তু অনেক ভাবার পর সে বুঝতে পারে যদি তার গবেষণা ভবিষ্যতে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে পারে তাহলে নিজের ভয়কে জয় করতেই হবে। অবশেষে ক্যাট আবার ওকলাহোমায় ফিরে আসে, যেখানে শুরু হয়েছে নতুন টর্নেডো মৌসুম। সেখানে এসে পরিচয় হয় টেইলার নামের এক ব্যক্তির সঙ্গে। টেইলার একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সে এবং তার দল ঝড়ের খুব কাছাকাছি গিয়ে ভিডিও ধারণ করে এবং সেই ভিডিও ইন্টারনেটে আপলোড করে। প্রথম দেখায় ক্যাট মনে করে টেইলার শুধুই জনপ্রিয়তা আর অর্থের জন্য মানুষের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে। অন্যদিকে টেইলারও ক্যাটকে পছন্দ করে না। তার ধারণা গবেষকরা শুধু কম্পিউটারের সামনে বসে তথ্য নিয়ে কথা বলে, বাস্তব পরিস্থিতি সম্পর্কে তাদের ধারণা কম। দুজনের চিন্তা ভাবনা সম্পূর্ণ ভিন্ন হওয়ায় শুরু থেকেই তাদের মধ্যে নানা ধরনের তর্ক বিতর্ক হতে থাকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারে টেইলার যতটা বেপরোয়া মনে হয়, বাস্তবে সে ততটা নয়। ঝড়ের মধ্যে থেকেও সে সাধারণ মানুষকে সতর্ক করে, অনেক সময় উদ্ধার কাজেও সাহায্য করে। অন্যদিকে টেইলারও বুঝতে পারে ক্যাটের গবেষণা শুধু বইয়ের বিষয় নয়, সঠিক তথ্য থাকলে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে পারে। এদিকে আবহাওয়া আরও ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে। একের পর এক শক্তিশালী টর্নেডো তৈরি হতে থাকে। বিভিন্ন শহর ও গ্রামের ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়। বাড়িঘর, গাড়ি, বিদ্যুতের লাইন সবকিছু মুহূর্তের মধ্যে উড়ে যেতে থাকে। মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছুটাছুটি করতে থাকে। ক্যাট, জাবি এবং তাদের গবেষণা দল সর্বাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে টর্নেডোর গতিপথ নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যায়। একই সময়ে টেইলার এবং তার দল বাস্তব পরিস্থিতির ভিডিও ও তথ্য সংগ্রহ করে। গল্প যত এগোতে থাকে তত স্পষ্ট হয় যে একা কারো পক্ষে এই দুর্ঘটনা মোকাবেলা করা সম্ভব নয়। বিজ্ঞান, অভিজ্ঞতা এবং দ্রুত সিদ্ধান্ত সবকিছুর সমন্বয় দরকার। এরই মধ্যে তারা একটি বড় সমস্যার মুখোমুখি হয়। একটি বিশাল টর্নেডো সরাসরি জনবহুল এলাকার দিকে এগিয়ে আসছে। যদি এটিকে আগে থেকে সঠিকভাবে বিশ্লেষণ করা না যায় তাহলে অসংখ্য মানুষের প্রাণ চলে যেতে পারে। এই অবস্থায় ক্যাট তার পুরনো গবেষণার কথা মনে করতে থাকে। যদিও আগের পরীক্ষায় সে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছিল, তবু এবার সে আরও সতর্কভাবে নতুন পরিকল্পনা তৈরি করে। টেইলার এবং তার দল নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে টর্নেডোর খুব কাছাকাছি পৌঁছে যায়, যাতে ক্যাট প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে। ঝড়ের গতি এতটাই বেশি যে কয়েক মুহূর্তের ভুল সিদ্ধান্ত পুরো দলকে বিপদের মুখে ফেলে দিতে পারে। সিনেমার সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ শুরু হয় এখান থেকেই। প্রচণ্ড বাতাস, উড়ে যাওয়া ধ্বংসাবশেষ এবং মুহূর্তে বদলে যাওয়া আবহাওয়ার মধ্যে তারা শেষ চেষ্টা চালায়। ক্যাটকে একই সঙ্গে নিজের অতীতের ভয় এবং বর্তমানের বিপদের মুখোমুখি হতে হয়। টেইলারও বুঝতে পারে শুধু সাহস দেখালেই হবে না, বিজ্ঞানের উপর বিশ্বাস রাখতে হবে। অন্যদিকে ক্যাট উপলব্ধি করে মাঠে কাজ করা মানুষদের অভিজ্ঞতা সমান গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত তারা একসঙ্গে কাজ করে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম। যদিও প্রকৃতির শক্তিকে পুরোপুরি থামানো সম্ভব নয়, কিন্তু সঠিক পূর্বাভাস এবং দ্রুত সিদ্ধান্ত অনেক প্রাণ রক্ষা করতে পারে। সিনেমার শেষ অংশে আমরা দেখতে পাই ক্যাট তার অতীতের ট্রমা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে। সে বুঝতে পারে অতীতের ব্যর্থতা ভবিষ্যতের সাফল্যের পথে বাধা হয়ে থাকা উচিত। আর অন্যদিকে টাইলারও শুধু একজন ভিডিও নির্মাতা নয়, বরং একজন দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করে। টুইস্টার মূলত শুধু একটি দুর্যোগের সিনেমা নয়,
এটি সাহস, বিশ্বাস, বিজ্ঞান এবং দ্বিতীয়বারের মতো সুযোগ পাওয়ার গল্প। অসাধারণ ভিজুয়াল ইফেক্ট, বাস্তবসম্মত টর্নেডো দৃশ্য এবং দুর্দান্ত সাউন্ড ডিজাইনের কারণে পুরো সিনেমাটি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের উত্তেজনার মধ্যে রাখে। আপনি যদি প্রাকৃতিক দুর্যোগ এবং অ্যাডভেঞ্চার ধর্মীয় সিনেমা পছন্দ করেন, তাহলে টুইস্টার অবশ্যই আপনার ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আপনার প্রিয় দুর্যোগ ভিত্তিক সিনেমার নাম কমেন্টে জানাতে পারেন। এমন আরও বাংলা মুভির এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।